আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করাম আপনারা যে যখন থেকে দেখরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনারা লাগি লইছি নতুন আরো একটা ব্লগ ভিডিও আশা করাম আজকের ভিডিও আপনারা কাছে ভালো লাগবো আজকে হইছে কি আমি আপনারা লগে রেসিপি শেয়ার করব সো ও রেসিপিগুলোর ভিডিও আর কি আপনারা লগে ট্রাই করব শেয়ার করতাম তো রাত বাজে আজকে 12:30 আর আমি আজকে বানাইলাম গাজরের হালুয়া তো বালা করি ওয়াশ করিয়া গ্রেট করছি আধা কেজির মতো গাজর রে আর আমি এখন আর কি একটা পানোর মাঝে জালও বই দিছি লাইক 5-10 মিনিটের মতো জাল দিমু আর জাল দিয়ে দেখমু পানি বারোয় আর কি তো পানিগুলো চাইমু ড্রাই করতাম তো আমার ফুল ভিডিও আপনারা দেখা দেখতে দেখতে বুঝবা আমি কিতা করলাম আর কি আজকে তো 5 মিনিট আর কি লাড়া হয়ে গেছে গিয়া একটু যে সময় সফট হয়ে গেছে আমি ওখানের মাঝে হাফ লিটার মিল্ক দিলাইলাম তো আমার মিল্কটার মিল্কের বোতল যেটা আর কি শেষ হয়ে গেছে গিয়া তো আর একটু দিছি আর একটা বোতল থাকি তো এখন বালা করি সকলটা লাড়িলেইমু আর লাড়িয়া ও দুধটারে আমি ট্রাই করমু ড্রাই করতাম মানে ঘন করতাম তো দুধর দেখতে পারা সুন্দর ইয়া ব্লক আছে বলে কুটি গেছে কি আর এখন বালা করি সকলটা লাড়িলে দিলাম না লাড়লে দেখা যাইব সপ্তাহ ফরি গেছে আরও 15 থেকে 20 মিনিট পর আইয়া দেখি ওলা ড্রাই হয়েছে আর কি ওলেও আমার ড্রাই করার দরকার আর ও পর্যায়ে গিয়া আমি এড করমু আন্দাজ করি সুগার সো আপনারা যতটুকু সুগার খাইন অতটুকু দিলাই বা বুঝিয়া আমি দিলাইলাম ওখানের মাঝে অ্যাবাউট 4 টেবিল স্পুন আর দিমু একটার মাঝে এলাচির কয়েকটা আস্তা আমার গরো পাউডার নাই আর নাইলে আমি অবশ্যই পাউডার দিলাম না তো সুগার এলাচি দিয়া ভাইবার বালা করে লাড়ি লাইরাম আর এখন আমি ভেজিটেবল যে ঘি আছে ও ঘিটা দিমু লাইক 1 টেবিল স্পুন থেকে একটু বেশি আমি ডালিয়াও দিলাইলাম আন্দাজ করিয়া এখন হিব্বা সকলটা বালা করে লাড়ি লাইলাম এরপর হই একটু সিনেমন পাউডার দিলাই লাইক হাফ টিস্পুনের মতো সুন্দর একটা ফ্লেভার অথবা গ্রানু লাগে আর এখন হয়েছে গিয়া আমার যে গাজরের হালুয়া বানাইছিলাম এটা ফুলি রেডি আর গড়ি বাজে এখন প্রায় 1:30 সো এখন কই আমি দেখাই দিলাম আমি লো হিটের মাঝে বয়ে রাখছিলাম আরও 10 মিনিট তো আর কি এখন লাড়িয়া আমি আমার লাগি একটু সার্ভ করবো বা আমি একটু খাইয়া ট্রাই করবো ইগু আসলে আমি বানাইলাম আমার আব্বার লাগি তো কই খাইয়া দেখি মিঠা উঠা হলতা সমান আছে নি মানে ঠিকঠাক আছে নি আমি আমার লাইফ ওইটা ও সেকেন্ড টাইম বানাইছি আর কি বাক্কা কয়েক বছর আগে বানাইছিলাম আর হয়েছে কি আজকে বানাইলাম লাস্ট কবে বানাইছিলাম আমি কইতাম পারি না মনে হয় 9 বছর আগে অথবা 8 বছর আগে আর হয়েছে কি আজকে বানাইলাম ওটা আর কি আমি আমার লাগে লই নিলাম ছোট্ট একটা প্লেটের মাঝে কই একটু খাইলেই দেন আর একটু হয়েছে গিয়া এখন পরের দিন সকালবেলা আর কি ওই সকালকেও থেকে শুরু করি একটা ভিডিও বানাই মনে তো আজকে আমি আর কি রান্নো বাংলাদেশের জনপ্রিয় খাটলের বিচি দি হাট চিকেন আর হয়েছে গিয়া ইলিশা মাছ বাংলাদেশের জাতীয় মাছ ইলিশা মাছ দি আর হয়েছে গিয়া ডুগি তো লাস্ট ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছিলা আমি ডুগি পাচ্ছিয়া তৈছি তো ও ডুগি দি আর হয়েছে গিয়া ইলিশা মাছ দি রান্নো তো আমি অলরেডি আর কি চিকেনটারে যে করে লেছি পরিষ্কার করে লেছি বা বালা করে ওয়াশ করে লেছি খালা যেটা আছে চাচি লেছি ছুরি দি বালা করে ওয়াশ করিয়া একটা ক্যালেন্ডারের মাঝে রাখলাম আর হয়েছে গিয়ে আমি দেখাই এখন কাটলের বিচি আমি 2 দিন আগে মনে হয় চলে আসছিলাম আর একটু কলা মোল্ডুল এখন পড়ে গেছে গিয়া তো এটা কোনো ব্যাপার নয় বালা করে ওয়াশ করে লইলে যাইব গি মানে খামটা আর কি একটু বাড়ি গেছে গিয়া খাম চাইছিলাম শর্টকাট করতাম ইবাই দিয়ে হয়েছে গিয়া পেঁয়াজও কাটি লাইছি আর হয়েছে গিয়া কয়েক পিস ইলিশা মাছ আছে অত বেশি ইলিশা মাছ নাই আর কি তুরা রয়েছে তো যে কয়েক পিস রয়েছে ওগুলা দিয়ে রান্ধিলাম তো আর কি এখন বিসমিল্লাহ হইয়া আমি রান্দাটা বই দিমু আর হই দেখাইলাই রান্দার শুরুতে কিতা কিতা করি তো হাট চিকেন তো আমরা সকলেও জানি কিলা মাখান বানি লাগে সকল মশলা দিয়া পেঁয়াজ দিয়া আদা রসুন দিয়া আর কি বই দিছি এখন নিরাদারা খালি জাল দিমু 30 মিনিটস তো মাংসর তরকারি রান্নাটা আসলে আর কি লাগে সহজও
আসলে যে কাম আমরা করি বেশি বেশি সো ও কাম আমাদের কাছে বেশি সহজ লাগে ইজি লাগে তো কলতা দিয়া তো বই দিলাম এখন জালো বই দিমু আগুনটা দিমু জাস্ট কভার করতাম হইব কভার করা পরে আগুনটা দিমু আর ইবাদি আমি বই দিলাম গিয়া ইলিশা মাছর কারি সো ইলিশা মাছ আর কি জেলা পেঁয়াজ বিরাম করিয়া সকল মশলা দিছি আর কি আর হয়েছে গিয়া ইবাদি রান্দার মাঝখানে আমার আম্মা আর বাবি আইছিল তো তারা লাগে কুইকলি একটা মিল্কশেক বানাইলাম আর তারা বার্তাকে কিন্তু গেছেন কি একটা জিনিস লই আইসলা আর কি ওইসে গিয়া ফিটা লই আইসলা কিছু লেসু লই আইসলা আরও কিতা লই আইসলা আর কি তো ওগুলা দিয়া তারা গেছেন কি নিচে দেখা যার কয়েকটা ললিপপ হইয়া আছে তো তারা বিদায় দিয়ে আমি ফিটা খাই নিলাম আর ইবাই দিয়েছি গিয়া আমার ডুগি দিবার সময় ইচ্ছে ডেগর মাঝে তো আর কি আমি ডুগিটাও দিতাম হইব তো ওইগুলো ওয়াশ আসিল না অবশ্যই আমি ওয়াশ করিয়া দিতাম হইব আমার সিংটা অনেক বেশি মেসি আসলে ওই ফ্রাইডে আসলে এই দিন আর একটু তারা হুড়া লাগিয়েছে এবার দিয়ে ইলিশা মাছ আমি বাঁচিলাইছিলাম বাঁচিয়া গুড়িয়া রাখি দিছি আন্দাইলে মাছ কিনতে এই অবস্থা খারাপ করিলেন একটু গরমের সময় আর মির্চি কিনতে গিয়ালে মাছি অকলদর অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর এবার দিয়েছে গিয়া ডুগিটা খসানি হয়ে গেছিল গিয়া তারপর আমি দিলাইলাম ইলিশা মাছ দিয়ে আর কি বেশি উদলাইতাম না উদলাইলে ইলিশা মাছের যে গেরান আছে একটা যাইব গিয়ে তো আজকে হচ্ছে ফ্রাইডে আমি তিলাওয়াত লাগিয়ে রাখছি সুরা খাব তো একটু খুনাজার বা এটা শহরের আপনারা বুঝতে পারবা তো এখন আর কি সুন্দর করে লাড়িয়া আমি গুড়িয়া দিলাইমু আর কি ট্রাই করলাম একটু পানি দিলাইমু আর কি বেশি উদলাইতাম নাই 10 মিনিটের মতো জাল দিয়া বাদে আমি লামাই দিমু দরকে আমি এখন গুড়িয়ে রাখি দিমু আর ইবাই দিয়ে আমি দিয়ে খাইলাই হার্ড চিকেন যে বইছিলাম তো ও হার্ড চিকেন জালর কষানিও আর কি সো পানিটা এসে দিয়ে দিব আমি আর একটা আইটেম রান্ধি লাইছি অলরেডি পরে দেখাই মনে আর ইবাই দিয়ে আর কি হার্ড চিকেনের যে হার্ড চিকেন মাখাইয়া বসলাম এটা হইয়ে ওই গেছে গিয়া রেডি কষানি হয়ে গেছিল গিয়ে কিছুটা সফট হয়ে গেছিল মানে সিদ্ধ হয়ে গেছিল এই পর্যায়ে গিয়া আমি এড করলাম কাটলের বিচি তো কাটলের বিচি দিয়া খেয়ে কত সময় আর জাল দিলেইমু যে সময় কাটলের বিচি সিদ্ধ হইব ওই সময় গিয়ে আমি ফিল্মটা অফ করে লইমু তো আর কি আমি আইলাম চেক করবার লাগি চিকেন আর কাটলের বিচিটা বালা করি সিদ্ধ হইছে নি আর এবার দিয়ে আমি রাঁধছিলাম গিয়া লাল শাক তো লাল শাক আমার ঘর থেকে দিছিল আর কি কালকে না পরু দিন সবগুলা বাছিয়া আমি আর কি আগেও বিরান করে লেছিলাম আর এবার দিয়েছিল গিয়া ইলিশ মাছর তরকারি হয়ে গেছে ওই ফাইনাল লুকটা দেখাইলাই আর এবার দিয়ে আমি আরও একটা আইটেম বানাইছিলাম গোয়াল মাছর একটা জোড়া বা গোয়াল মাছর কবাব তো আজকের ভিডিওটা তখন পর্যন্ত আসসালামু আলাইকুম